আসসালামু আলাইকুম। আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কালকে আমার শরীরটা অনেক খারাপ ছিল, ভাবছিলাম আর বাঁচবো না। আল্লাহর কাছে শুকরিয়া, আজকে আরেকটা দিন আপনাদের মাঝে আমাকে হাজির করছে। মৃত্যু কিছু না বা পুরা এনি টাইম এনি মোমেন্টে যে কোনো মানুষই আমরা মরে যেতে পারি। কথা আছে না, কুল্লে নাসি জায়াকাতুল মউত। তারপর দেশে কল দিলাম, ছোট বোনটার সাথে একটু কথা বললাম, দেশের কি অবস্থা, কি পরিস্থিতি। বন্যা বললো যে আমাদের এলাকায় পানি উঠে নাই, বাট আমার শ্বশুর এলাকাতে কাজীগঞ্জে ওইখানে পানি উঠছে। আমি চাঁদপুরের মেয়ে, ওইখানে পানি উঠছে। আমার একটা ননদ থাকে শাহরাস্তি, সেখানেও পানি উঠছে। দোয়া করেন আপনারা সবাই, আল্লাহ যেন বন্যা দুর্গতদেরকে সাহায্য করে, অতি তাড়াতাড়ি যেন বন্যা দূর হয়ে যায়। আর কি খবর আপনাদের বলেন? আমার ছোট ছেলে বলে আমার আম্মা অত বয়সে মারা গেছে। আর তখন আমি বলি যে এই বয়সে মারা গেছে, তখন সে আমাকে বলে যে তুমি প্রতিদিন বলে মরে যাবা মরে যাবা, তোমার তো এখনো তোমার মার বয়স হইতে আর এত বাকি আছে। তখন আমি বললাম, আব্বু, when you born তখন সিনিয়র জুনিয়র, when you die that time no সিনিয়র জুনিয়র। আল্লাহ যাকে ভালো লাগবে তখন আল্লাহ তাকে নিয়ে যাবে। আজকে মরলে তো 2 দিন হয়ে যেত। আপনারা বলতেন আল্লাহ এই মহিলাটার কালকে না ভিডিও দিল, কালকে ওনার ভিডিওটা দেখলাম। আসলে এমনই, ছেলে বললো মাকে না দেখে আসছি কাটাকুটি করতে, হাজবেন্ড বললাম আমি তো তাকে রাত্রে ওই করতে দেখে আসলাম। এরকমই 1 দিন 2 দিন সবাই মনে করবে, 3য় দিনে সবাই ভুলে যাবে। সন্তান বলেন আত্মীয় স্বজন বলেন, সবাই ভুলে যাবে। এটাই লাইফ, এটাই জীবন, এটাই এরকমই আমরা আমাদের বাবা মাকে ভুলে গেছি, ওরাও আমাদেরকে ভুলে যাবে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রথম কয়েকদিন মনে করব, আসলে না ভুলে দিলে তো আবার আমরা বাঁচতে পারতাম না, তাই না? আমাদের দেশে এই যে এগুলি আমার গাছের লাউ, সবাই বাসায় বাসায় দিয়ে সম্ভব হয় না। এই জন্য যখন যাদের যেতটুকু পারি, যারা বাসার কাছে আছে তাদের একটু দেওয়ার চেষ্টা করি। আর না হলে তো কিছু করার না, এত দূর অনেক সময় যাওয়া হয় না, হয় না। ভাবছি যে সবার একটু বলি। আপনারা বলবেন এই মহিলা আমেরিকার বুকে বৈশা বটি দাও দেয়া কাটে। আমি আসলে বটি ছাড়া কোনো কিছু করতে পারি না। এই দেখেন আমার গাছের করলা কি সুন্দর, মাশাআল্লাহ। অনেক সময় অনেকের দিতে মন চাইলে দূরে বাসা, আমি ড্রাইভিং জানি না, সেই জন্য আমার হাজব্যান্ডের সময় থাকে না, দিতে পারি না কাউকে। তো ভাবলাম এই যে গাছে যা যা আছে, আমার যেতটুকু আল্লাহ দিছে অতটুকু সবাই মিলে একটু খাই, সবাইকে একটু দেখি বলবো, এই আরই। তো ঠিক আছে, আপনারা ভালো থাকেন। আসলে বটি দেওয়া কাটলে না পাতলা পাতলা হয়, ছুরি দেওয়া কাটলে অত পাতলা হয় না। আসলে আমি ইউজ টু না, তো সেই জন্য আমি জানি না অত ব্যাপারে। আর এখানে বটি দেওয়া পাওয়া যায় বলেই তো কাটতেছি, যদি না পাওয়া যেত তাহলে হয়তো বা ছুরি দিয়ে যেরকম হয়তো শিখে নিতাম। মানুষ তো আর ধরেই এখন বাংলাদেশেও কেউ বটি ব্যবহার করে না, যে যেটাতে আরাম পায়, যে যেটাতে ইয়ে করে মানুষ সব কিছু এভাবে কাটাকুটি করে। তারপরে মানুষ যেমন একটা বসায় তারপরে একটা ইয়ে করে, আমি পারি না। আমি সব কেটে ধুয়ে রেডি করে তারপরে আমি রান্না স্টার্ট করব। আমি দেখছি অনেকে একটা বসাইছে তারপর আরেকটা কি সুন্দর ধুয়ে বসায়, তারপরে আমি এরকম করতে গেলে আমার অস্থিরতা লাগে। আমি আস্তে আস্তে 1 বাই 1, আমার কাজ কিন্তু অনেক স্লো, তো আমি তাড়াহুড়া করে করতে পারি না, তাহলে আমার ব্রিদের প্রবলেম হয়। এই হোক, যে যেভাবে সুবিধা পায় সেভাবেই দেখেন করল্লা। তো ঠিক আছে, আপনারা ভালো থাকেন, আমি কাটাকুটি করি।
ইনশাল্লাহ নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ ভালো রাখুক আপনাদের।